বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে সারা দেশে যত শহীদরা তাদের প্রাণ হারিয়েছেন, যত বীররা, তাদের স্মরণে আজকে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া উচ্চ বিদ্যালয়ের যেই শহীদ মিনার প্রাঙ্গণটি রয়েছে সেখান থেকে, এবং এখানে সাধারণ ছাত্র থেকে শুরু করে তরুণ সমাজ এবং সকলেই এসে উপস্থিত হয়েছেন এবং তারা আজকে শহীদদের জন্যে এখানে এসে দাঁড়িয়েছেন এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করছেন। আমরা দেখছি সাধারণ ছাত্র থেকে শুরু করে সাবেক শিক্ষার্থীরা, এবং কিছুক্ষণ পূর্বেই মোমবাতির যে প্রজ্বলন অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন এই প্রতিষ্ঠানটির সম্মানিত অধ্যক্ষ প্রিন্সিপাল জাকির হোসেন, তিনি এসেছিলেন এবং তিনি মোমবাতি জ্বালিয়ে এই অনুষ্ঠানটিকে প্রথমে তিনি আসলে উদ্বোধন করেন, মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানটি। এবং এখানে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যারা রয়েছে এলাকার সকলেই রয়েছে এবং লুধুয়াবাসী সকলে মিলে একত্রিত হয়ে তারা এই মোমবাতি প্রজ্বলনটি আয়োজন করেছে। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। এই আয়োজনটিকে আপনারা কিভাবে দেখছেন সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। একটু জানবো যে আসলে এই আয়োজনটি করার উদ্দেশ্যটি যদি একটু বলতেন, উদ্দেশ্যটি কি আজকের এই আয়োজনের? বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যাদেরকে আমরা হারিয়েছি, তারা আসলে শুধু শহীদই নয়, তারা হচ্ছে আমাদের ভাই। তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আমরা আজকে আয়োজনটি করেছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে যারা বুকের তাজা প্রাণ বিলিয়ে দিয়েছেন তাদের আসলে অর্জনের বিনিময়ে আমরা কোনো বিনিময় হয়তো দিতে পারবো না। তাদের জন্য শ্রদ্ধা ভক্তি সবসময়ই থাকবে। তাদেরকে যেন অন্তত পক্ষে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়, এমনটাই দাবি এই শিক্ষার্থীদের। আমরা দেখছি যে এই আয়োজনটি সন্ধ্যার পর থেকে তারা আয়োজনটি করেছেন এবং এক এক করে মোমবাতিগুলো এখানে রেখে তারা জ্বালিয়ে তুলেছেন এবং আলোগুলো ফুটে উঠেছে যে কতটা তাদেরকে গভীরভাবে স্মরণ করা হচ্ছে সেটির একটি অন্যতম একটি উদাহরণ দৃষ্টান্ত হয়ে উঠেছে এটি। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া উচ্চ বিদ্যালয়ের যেই শহীদ মিনার প্রাঙ্গণটি রয়েছে সেখান থেকে, এবং এখানে সকল শহীদদের স্মরণে আজকে এই মোমবাতি প্রজ্বলন কর্মসূচিটি তারা পালন করছেন। আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সৌদি আরবের দাম্মাম থেকে সবুজ যুক্ত রয়েছেন, নূরে আলম যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে। আমরা যেহেতু মূল পর্বে চলে যাচ্ছি, আমাদের আর বলার কি কেউ আছে আজকের এই আয়োজন সম্পর্কে? হয়তো নেই। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আবারও যে কোনো ঘটনা কিংবা খবরাখবর নিয়ে যুক্ত হব। সকল এই যে বৈষম্য, সেই বৈষম্য দূর হোক এবং নতুন একটি বাংলাদেশের যে সূচনা হয়েছে সেটি অবিরত থাকুক, এই বলেই আমরা এই লাইভটি শেষ করছি। খোদা হাফেজ।